ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আজন্ম মায়ামুক্ত ব্যাসনন্দন সুখদেব হরিকথামৃত পরিবেশন করেন। মুখ্য শ্রোতাকে আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত 7 দিন ব্যাপী কৃষ্ণ কথা বললেন। 18,000 শ্লোকে সুখদেবের পাঠ শেষ হয়েছে। এইবার উঠে যাবেন শ্রীমদ্ ভাগবতকে প্রণাম জানিয়ে, ভাগবতের অধিদেবতা গোবিন্দকে প্রণাম জানিয়ে, সমস্ত ঋষিবর্গ সত্যিবর্গকে প্রণাম জানিয়ে শেষ কথাগুলি বলে যাচ্ছেন কত সুন্দর করে দ্বাদশ স্কন্ধে। সম্মুখে তখন কলিযুগ আছে, তাই এমন বিধান দিয়ে গেলেন যে কলিযুগের মানুষ তারা সাধন করবে কেমন করে, এই দুস্তর ভবসংসার ভবসাগর তারা কেমন করে পার হবে, উপায়টা ঠিক কলিযুগের উপযোগী হওয়া চাই। আমরা তো সত্য যুগের মানুষ নই যে ধর্ম সেখানে 4 পায়ে দাঁড়িয়ে আছে, আবার ত্রেতা যুগেরও মানুষ নই, দাপরেরও মানুষ নই। আমরা কলিযুগের মানুষ, যে যুগটাকে সমস্ত যুগের মধ্যে নিকৃষ্ট বলা হয়, সেই যুগের মানুষ আমরা। সুতরাং সাধনটা ঠিক আমাদের উপযোগী হতে হবে, তবেই সেই সাধনটা গ্রহণযোগ্য হবে। শেষ শ্লোকটিতে বলছেন ভাগবতের দ্বাদশ স্কন্ধের শেষ শ্লোক। দ্বাদশ স্কন্ধ ভগবানের এই ভাগবতকে বলা হয় স্বয়ং ভগবানের অবতার। গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার। গোবিন্দ কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন এই ভাগবত। উদ্ধব বলে গেছেন, আমি রইলাম ভাগবতের মধ্যে, প্রভু আমি যাচ্ছি না, আমি রয়েছি উদ্ধব, তুই দুঃখ করো না, আমি শ্রীমদ্ ভাগবতের মধ্যে প্রবেশ করে গেলাম। তাহলে শ্রীমদ্ ভাগবত যা ভগবান তাই। তাই ভক্তেরা কি করেন, ভগবানের যেমন সেবা করেন ভাগবতেরও তেমনি সেবা করেন। ভক্ত ভগবান ভাগবত তিনের সেবাই সমস্ত বৈষ্ণবের ধর্ম। 12টা স্কন্ধে 18,000 শ্লোক। 12টা স্কন্ধ ভগবানের দেহের 12টা অঙ্গ। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধকে কি বলা হয়, ভগবানের চরণ। ভালো করে শুনুন, প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ মানে একটা পর্ব। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধকে বলি ভগবানের চরণ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের 2 পুরু মানে জান। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি। ষষ্ঠ ভগবানের বক্ষ। সপ্তম অষ্টম ভগবানের 2 বাহু। নবম ভগবানের কণ্ঠ। দশম ভগবানের মুখারবিন্দ গোবিন্দ বদন। একাদশ ভগবানের ললাট। দ্বাদশ ভগবানের উত্তমাঙ্গ মস্তক। তাহলে সমস্ত অঙ্গের মধ্যে শ্রেষ্ঠ অঙ্গ কোনটা, মাথাটা, তা আমি কি বলি উত্তম অঙ্গ। তাই ভাগবতের দ্বাদশ স্কন্ধে সব উত্তম উত্তম কথাগুলি সুখদেব বলে যাচ্ছে। উত্তমাঙ্গে সমস্ত উত্তম উত্তম কথাগুলি বলে যাচ্ছে। আজকাল গোবিন্দ লীলা বর্ণনা করছেন, ভক্তের কথা বর্ণনা করছেন। এবার কলিজীবের উদ্দেশ্যে কত সুন্দর সুন্দর কথা বলে। এইখানেই দ্বাদশ স্কন্ধের তাৎপর্য। উঠে যাবেন ভাগবতের শ্রেষ্ঠ নাম সংকীর্তনমিজস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন স্তং নমামি হরি। ভগবান শ্রীহরি তোমাকে প্রণাম জানান। তোমার নাম উচ্চারণ করে কি হয়, সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। আর তোমার চিন্তার প্রণাম জানানো হয়, সমস্ত দুঃখের অবসান।
কলিযুগে দুটি বিধান দিলেন, নাম সংকীর্তন আর কৃষ্ণ চরণে প্রণাম। নাম সংকীর্তন সর্ব পাপ প্রণাশন, আর প্রণাম দুঃখ শমন, নমামি স্তম হরি। যাকে প্রণাম দেয় দুঃখ শমন, শমন মানে কি? যম। যম কি করে? আর মৃত্যু দেখি না যম, তেমনি দুঃখের মৃত্যুকে ডাকবে বলে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম যমের সমান, দুঃখের কাছে যমের সমান। দুঃখ প্রণাম দুঃখ সমান, আর তার নাম সমস্ত পাপ ধ্বংস করে দেয়। তাহলে সর্ব পাপ, পাপ থেকে দুঃখ হয়, পাপ থেকে আমরা দুঃখ ভোগ করি। আমাদের সকলের দুঃখ রয়েছে কেন? আমরা পূর্ব জন্মে কত পাপ করে এসেছি, সেই পাপের ফল আমাদেরকে ভোগ করতে হয়, দেহে মনে সকলকে ভোগ করতে হয়, সংসারে দেখে ভোগ করতে হয়। বলে সেই দুঃখ মুক্তির একটাই উপায় কৃষ্ণ নাম সংকীর্তন এবং তার চরণে প্রণতি জানানো। গীতায় ভগবান বলছেন, দেখো দুঃখ আছে, তাকে দূর করতে হবে। তো কিভাবে দুঃখ দূর করবো? জগতের বৈজ্ঞানিকেরা, যারা সমাজ সংস্কারক, সবাই চেষ্টা করেন মানুষের দুঃখ দূর করবে। সবাই কিছু উদ্দেশ্য। একজন চিকিৎসক, সে চাইছে মানুষের দুঃখ দূর করবো। একজন বিজ্ঞানী, সে চাইছে মানুষের দুঃখ দূর করবো। একজন রাজনীতি নেতা, সে চাইছে মানুষের দুঃখ দূর করবো। একজন বিজ্ঞানী, সে চাইছে মানুষের দুঃখ দূর করবো। কিন্তু এই দুঃখটা দূর করা সাময়িক। হয়তো আমার অন্যায় অভাব ছিল, অন্য অভাব মিটে গেল, কিন্তু অন্য দুঃখ হবে না। আমার বাড়ি হলে বটে, কিন্তু আমার অন্য একটা দুঃখ এসে গেল। তাহলে একটা দুঃখ ধ্বংস হচ্ছে, কিন্তু আর একটা দুঃখের উৎপত্তি হচ্ছে। এইভাবে দেখে যে দুঃখের শেষ আর হচ্ছে না। আমি চাই এমন উপায় যেটা করলে আর কোনোদিন দুঃখ আমার জীবনকে স্পর্শ করতে পারবে না। গীতা সেই উপদেশটা দান করে, জং লব্ধা চা পরমে লাভম মন্যতে নাধিকমে তত যস্মিন স্থিত ন দুঃখে ন গুণাপি বিচার করে। আমরা গীতা পর্যন্ত রোজ ষষ্ঠ স্কন্ধে দেখবেন, গীতার ষষ্ঠ অধ্যায়ে ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন সব দুঃখের ধ্বংস হয়ে যাবে, গুরু দুঃখ তোমার চিত্ত বিচলিত হবে না। কি বলে? জং লব্ধা, মানে যাকে লাভ করলে পারে। জং লব্ধা কি বানাবে? না পরমে লাভম মন্যতে নাধিকম, যাকে পেলে বলে সব পেয়েছি আর আমার কিছুর দরকার নাই, আমার সব দুঃখ ধ্বংস হয়েছে, সব সুখের প্রাপ্তি ঘটেছে। জং লব্ধা চা পরম লাভম, অন্য লাভকে আর অধিক বলে মনে হবে না। যস্মিন স্থিত, যে অবস্থায় পৌঁছালে পারে, ন দুঃখে ন গুণাপি বিচার গতি, কোনো দুঃখ আমার চিত্তকে বিচলিত করতে পারবে না। আমার পুত্র শোক আসুক, আমার নিজের মৃত্যু আসুক, যত বড় দুঃখ দেন না কেন, সে দুঃখকার দুঃখ বলে মনে হবে না, আমাকে বিচলিত করতে পারবে না। যেটা লাভ করলে পারে, সেটা কি লাভ? বেদ বাধা বলেন ভূমৈব সুখম, সেই ভগবান শ্রীহরি ভূমা পুরুষ, বৃহত্তম পুরুষ, যাকে পেলে পরম সুখ হবে। এই জগতের বাড়ি গাড়ি ধন দৌলত কোনোটাই পেলে জীব সুখী হয় না। তাহলে যাদের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, অট্টালিকা আছে, তার সুখের দেখি তারাও দুঃখী, তাদের সুখ আসে না। তাহলে সুখের তো একটাই রাস্তা, সময় সুখ, যে সবচেয়ে সুখময়, যাকে যার সঙ্গ করলে পারে সব দুঃখ দূর হয়ে যাবে, সেই সুখ স্বরূপ গোবিন্দ ভজনা করলে পারে মুক্তা গোবিন্দের জীব চলেছে উল্টো পথে, দুঃখের পথে চলেছে জীব। সে জানে না কোন পথে গেলে সুখ হবে, সে চলেছে দুঃখের পথে, সুখের সন্ধান করছে। টাকা পয়সা ধন দৌলত পুত্র, এই দুঃখের পথেই যে হাঁটছে, বলছে ভগবান আমাকে সুখ দাও, ভগবান তোমাকে সুখ কে দেবে? তুমি যাচ্ছ দুঃখের পথে,
হ্যাঁ, দেবে একজন পৃথিবীতে সাধু গুরু বৈষ্ণব আছেন, গুরুদেব এসে মুক্তি ঘুরিয়ে দেবে। দেখ, ও পথে সুখ বলে কিছু নাই। কৃষ্ণ বহি কৃষ্ণ ভুলি সেই জিহি অনাদি বহি মোহ, অতএব মায়া তারে দেয় ভীষণ দোহ। কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে ডুবায়। কবিরাজ গোসাই বাদ কেমন সুন্দর কবিতার ছন্দে আমাকে বেদের কথা থেকে আমরা জানিয়ে কৃষ্ণ ভুজি সেই নিহিমি অনামি বহিমু, অতএব মায়া তারি দেয় ভীষণ। আপনি যদি কৃষ্ণ ভুলে বাড়ি গাড়ি ধন সম্পদ নিয়ে সুখে থাকতে ইচ্ছা করেন, কোনো দিন এই মায়া তাকে সুখ দান করবেন না। কৃষ্ণ বহির্মুখজনকে কখনো মায়া সুখ দান করেন না। অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ, মায়া তাকে দুঃখ দান করবে। প্রভু স্বর্গে উঠায় প্রভু নরকে ডুবায়। আমি ভাবলাম আমি বড়লোকের ঘরে জন্মিয়েছি, আমার খুব সুখ, আমার মেলা টাকা আছে, বিরাট অট্টালিকা আছে, বলে তোমার ওই সুখটা কদিন থাকবে গো, কদিন থাকবে সুখটা? হয়তো তুমি ভোগ করলে জীবনের শেষ পর্যায়ে তোমার সব বাড়ি ঘর সব কোথায় চলে গেছে। আবার তোমার পরবর্তী পুরুষের জায়গায় ভিক্ষা করে থাকছে, তাহলে সুখটা কতদিন থাকলো? এই সুখটা আজ আছে, কাল আর নাই। তাই কৃষ্ণ ভুলি সেই নিহিমি অনাদি বহিমু, অতএব মায়া তারি দেয় ভীষণ রূপ। তাহলে যত মায়ার দিকে হাঁটবেন ততই দুঃখ কষ্ট দিতে হবে। তাহলে কি কোন সাধনে ভগবান যাকে পেলে সব সুখ, কোন সাধনে পাব? শাস্ত্র বলছেন জ্ঞান সাধন করো, যোগ সাধন করো, নিষ্কাম কর্ম করো, সবই করতে রাজি আছি, কিন্তু বড় কঠিন পথ, কত প্রশ্ন হবার সম্ভাবনা রয়েছে। একটা সহজ পথ কিনা যেটা আমরা সবাই করতে পারি। জ্ঞানের পথে আমরা সবাই যেতে পারবো না, যোগের পথে আমরা সবাই যেতে পারবো না, ধ্যানের পথে আমরা সবাই যেতে পারবো না। এমন একটা পথ দেখাও ঠাকুর, যাতে আমরা সবাই ব্রাহ্মণ থেকে চণ্ডাল পর্যন্ত, ধনী থেকে দরিদ্র পর্যন্ত, বিদ্বান থেকে মূর্খ পর্যন্ত, ভাগ্যবান থেকে ভাগ্যহীন পর্যন্ত সবাই সেই সুখটা পেতে পারে। সেই সুখের কথাই সুখদেব করালেন, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সম। নাম সংকীর্তন কিছু করে না, কোনো হাত চাইবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গোবিন্দ চরণ একটা প্রণাম আর নাম সংকীর্তন। হে গোবিন্দ, ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হৃদায় জগদ্দীপায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই প্রণামটা তো আমরা করতে পারি গোবিন্দ, এটা করতে সবাই পারি। ব্রাহ্মণ চণ্ডাল ধনহীন ধনবান সবাই রাজা পূজা প্রণামটা করতে পারি, এই জন্য কষ্ট লাগবে না। সকাল সন্ধ্যা একটা প্রণাম। বিদায় ভগবান কি বলেন শেষ কাজে, শেষ শতকে বলে যাচ্ছেন না, ভগবান কি বলছেন? মনমনা ভব মদ্ভক্ত মজ্জা জীবামি নমস্কুরু। মনমনা ভব, মনটা বল দিতে পারবো ঠাকুর, তোমাকে মনটা দিতে পারবো, যে মন বন্দি পুত্রে দিই তোমার কোনো মতেই সেই মনটাকে তুলে তোমাকে দিতে পারবো না। আমার ভক্ত হোক, আমার নাম সংকীর্তন শ্রবণ করো, পুরো আমার সবসময় হবে না। মন চাজি আমাকে অর্চনা করো, পুলিশ পাতা পুষ্প দিয়ে করে, সেও আমি সবসময় বিক্রি করছি। একটা নমস্কার তো করতে হবে, মা নমস্কার, সকাল থেকে সন্ধ্যেবেলা একবার, সকালে একবার, সন্ধ্যেবেলা একটা প্রণাম তো করতে হবে। এটি হবে। তোমাকে প্রণাম করে কি হবে? তোমাকে একটা প্রণাম জানি কি হবে? মা এব ঈশ্বরী, আমার কাছে চলে দেখেছ তো একটা প্রণামের কত দাম। গোবিন্দ নিজ মুখে বলছেন, অপরে বলে না, অর্জুনকে বলছেন সত্যাঙ্গতে প্রতি জানে প্রিয় শিবে। সত্যি কথাটা বললাম, প্রতিজ্ঞা করে বললাম, তুমি আমার অত্যন্ত প্রিয় বন্ধু, কাছের বন্ধু বলে সবাই কথা বলি না। গীতার অনেক কথা বলে শেষকালে বলছেন, শোনো বন্ধু, আমার কাছে এসো, কাছে
আমি তোকে পরম বচন শোনাচ্ছি, পরম বাক্যটা শোনাচ্ছি। কি করম কথা? অনেক বড় জ্ঞানের কথা, কর্মের কথা বললে, না না এবার বলো, সবাইকে সব কথা বলা যায় না। তুমি তোমার ঘনিষ্ঠজন, নিয়োজন, তোমার জন্য আলাদা বিধান। কি বিধান তোমার জন্যে? মান নমস্কার, আমাকে একটা করে নমস্কার। সত্যতে প্রতি জানি, আমি প্রতিজ্ঞা করে বলছি, একটা প্রণামে সব পাওয়া হবে। বলে মা আমাকে, মা একমাত্র আমাকেই পাবে। জ্ঞানী এত জ্ঞান সাধন করে আমাকে পায় না, যোগী যোগ সাধন করে আমাকে পায় না, যাজ্ঞিক ব্রাহ্মণ যজ্ঞ সাধন করে আমাকে পায় না, কিন্তু আমাকে একটা প্রণাম করলে আমাকে পায়। ঠিক আছে? কত 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 সুন্দর সাধন সবাই করতে পারি। আর নাম ও সংকীর্তন। আমার প্রণাম আবার 3 প্রকার প্রণাম আছে। কায়িক প্রণাম মানে দেহে প্রণাম, বাচিক বাক্য দিয়ে প্রণাম, আর একটা মানসিক। 3 রকমের প্রণাম। দেহ দিয়ে প্রণাম কেমন? দেহ দিয়ে প্রণাম আবার কিরকম? পঞ্চাঙ্গ প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম, দণ্ডবত প্রণাম, 5টা অঙ্গ ছুঁয়ে গোবিন্দকে প্রণাম, 8টা অঙ্গ ছুঁয়ে গোবিন্দকে প্রণাম, তাকে সাষ্টাঙ্গ প্রণাম, দণ্ডবত পরিকে দণ্ডবত প্রণাম। এই হল দেহ দিয়ে প্রণাম, একে বলে কায়িক প্রণাম। আর একটা বাচিক প্রণাম। কিরকম? আমি হ্যাঁ করতে পারছি না, আমি হাঁটু মুড়িয়ে প্রণাম করতে পারছি না। এখনকার দিনে মানুষ করে, মানুষ হ্যাঁ করতে পারে না, হাঁটু মুড়িয়ে প্রণাম করতে পারে না। যাতে কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করবে। কি বলে? বলে বাক্যের দ্বারা প্রণাম করবে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ হিতায় জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায়। দেখুন আমাদের কথা কত হয়ে গেছেন। কলিযুগের মানুষ শরীরের দিক থেকে এমন পঙ্গু হয়ে যাবে, ওই দণ্ডবত প্রণাম ওই করতে পারবে না, ওই সাষ্টাঙ্গ পঞ্চাঙ্গ করতে হবে, দাঁড়িয়ে করবে। তাও যদি না পারে, তাও যদি না পারে, বলে মানসিক মনে মনে প্রণাম, মনে মনে প্রণাম। তাহলে দেহের দ্বারা প্রণাম, বাক্যের দ্বারা প্রণাম, মনের দ্বারা প্রণাম। বুঝতে পারলেন? 3 রকমের প্রণাম। গোবিন্দ বলে একটা প্রণাম করলে আমাকে পাওয়া যায়। প্রভু প্রণাম তো করতে বলছো, আমি তো সাষ্টাঙ্গ প্রণাম করতে পারবো না, আমার পা তো খোড়া, হাঁটু মুড়ে প্রণাম করতে পারবো না, দরকার নাই। মুখে মুখে কথা বলতে পারবে তো? হ্যাঁ পারবো, কিন্তু জিহ্বা যদি আলস্য আছে, মনে মনে প্রণাম থাকে। তাহলে কত সহজ সাধ্য সাধন। দেখো, একটা প্রণাম করলে পারে কোথায়? মুক্তি তো তুচ্ছ, গোবিন্দ প্রাপ্তি হয়ে একটা প্রণাম। আর নাম ও সংকীর্তন নিজস্ব সর্বপাপ। আর বাড়িতে খোলকর্তাল বাজিয়ে না পাঠাবো, হাতে তালি দিয়ে সবাই খোল কেনা পয়সা নেয়, খড়কর্তাল পুরো পয়সা নেয়, দরকার নেই। হাতে হাত তো ভগবান দিয়েছেন, হাতে তালি দিয়ে 2 হাত না থেকে মুখটা দিয়েছেন। যে মনে মনে কি করবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই জন্য পায় কৃষ্ণের চরণ। সংকীর্তনের যজ্ঞে যারা কৃষ্ণ আরাধনা করে, সেই সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ, সেই সুমেধায় কৃষ্ণ চরণ পায়। কবিরাজ গোস্বামী পাদ। মহাপ্রভু যেমন পুরী ধামে গম্ভীরায় কাঞ্চেন দিবারাত্র, কাঞ্চেন নয়ন জলে মুখ ভেসে যাচ্ছে, কেমন ভাব তখন? আর রাধারানীর ভাব, কৃষ্ণ বিরোধী রাধার যেমন করে কেটেছিলেন না বৃন্দাবনে, তেমনি সে রাধা ভাব নিয়ে গম্ভীরায় কাঁদছে। স্বরূপ দামোদর আর রাম রায়ের গলার ভেতর আছে, ওগো স্বরূপ রাম রায় বলে দাও, বলে দাও, বলে কোথায় গেলে তারে পাবো, বলে দাও, বলে দাও, ওগো স্বরূপ রাম রায় বলে দাও, বলে দাও, আমি আর যে ধৈর্য যে ধরিতে নারী, বলে দাও, বলে দাও। 2টি নাম ঝাঁসি। জয় জয়। যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রবিশায়িতং, শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরোহী রমে। যুগায়িত নিমিষেন, এক নিমেষ, অর্থাৎ এক চোখে একটা পলক পড়ে যে সময় লাগে,
এই এক পলক যদি আমি গোবিন্দ দেখতে না পাই, রাধারানী বলছেন, তাহলে কি হয়? মনে হয় অনেক যুগ আমি কৃষ্ণ দেখি না। দেখেছো তো কেমন কৃষ্ণ ভালোবাসা বলে দেখা। গোবিন্দকে এত বলে এক পলক, চোখ চোখ পলক, চোখ মানে কি করে আমরা চোখের পলক ফেলি, তখন তো আমি দেখতে পাই না। রাধাকে বলছেন ওই যে একটা পলক পড়ছে না, এক পলকে তুমি দেখতে না পাই, কি মনে হয় একটা যুগ তোমাকে দেখি না। চক্ষুষা প্রাবিধায়িতম, তখন নেমে আসে দুই চক্ষে বর্ষার জলধারা নেমে আসে। শূন্যায়িতম এ জগৎ সর্বম, সমস্ত জগৎ শূন্য, আমার গোবিন্দ নাই, কেউ নাই জগতে। শূন্যায়িতম এ জগৎ সর্বম গোবিন্দ বিরহীন। এমনি করে গম্ভীরায় এমন সুন্দর পুরুষ আমার গৌরী চিলিয়ে বাড়াতে হবে বলুন দেখি। চাঁদের সুধা দেখেছেন? চাঁদের সুধা আমরা কোনো দেখি না। পূর্ণিমা চাঁদ উঠলে দেখবে একটা পাখি, ছোট্ট পাখি উড়ে যায়, কি যায় ওই চাঁদের সুধা খাবার জন্য, করে দিতে পায় না। চাঁদের সুধা দিয়ে তৈরি আমার গৌরাঙ্গ হরি গরম খাই দেহ, চাঁদের সুধা দিয়ে বলা। কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে দেহ চলে গেছেন। এমন নক্ষত্র পরিমণ্ডল তনু, জয়কে বসতে চারি হা বিশাল তনু, আর গম্ভীরায় মাটিতে শুয়ে আছে, মাটিতে শুয়ে আছে। লেপ কথায় শুয়ে না, মাথায় বালিশে নাই, তয়ালের কথা শুনে কৃষ্ণ বল কাঁদছেন, ওগো স্বরূপ দামোদর, ওগো রাম রায় বলে দাও, বলে দাও, কোথায় গেলে পাবো তারে বলে দাও, বলে দাও। রাম রাতে চলে যেতেন স্বরূপ দামোদর সারা রাত্রি, আর গোবিন্দ জেগে থাকতেন দিন রাত। গোবিন্দ কি আমার মহাপুরুষ ভারতে কাঁদছেন দিন রাত, বলতে না এই তিনি মহাপুরুষ ভারী বাড়ি থেকে কিছু কোথায় চলে যায়, কোথায় চঞ্চল চিত্ত কৃষ্ণের জন্য থাকতে পারছেন না। তার মাঝে জীবের দুঃখ কি করে দূর করা যায় চিন্তা। দেখেছেন তো আমার কেমন গৌরবের চিত্তখানি, কেমন করুণা আমার। জীবের দুঃখ দূর হবে কি করে? রামরায় ওগো স্বরূপ দামোদর, কি করে এত গরিব জীব কি করে নিস্তার পাবে? তার মধ্যে কিছুই নাই, ধ্যান জ্ঞান যোগ যার যোগ্য তপস্যা কিছুই নাই, তাদের আচার নাই, তাদের শৌচ নাই, বিদ্যা নাই, তপস্যা নাই। এই কলিযুগের মানুষ কেমন করে মুক্তি পাবে? কেমন করে তাদের দুঃখ দূর হবে? আমি তো বিশ্বম্ভর, বিশ্বকে নাম করে ধরে দেওয়ার জন্য, জীবকে উদ্ধার করবার জন্য আমার জন্ম, কিন্তু আমি তো এখানে রাধা রানীর প্রেমে পাগল হয়ে গেলাম। ওকে দামোদর রামরায় বলে দাও না, জীবের কামকে উদ্ধার হবে, কলিজীব কামকে উদ্ধার হবে। ভাবতে ভাবতে বলছেন, ওর আমরা খুব খুশি, এত দুঃখের মধ্যেও মহাপা অন্তরটা আনন্দ হয়ে গেছে। শোনো দামোদর, আমি উপায় খুঁজে পেয়েছি। কি উপায়? নাম সংকীর্তন করো পরময় উপায়। ওকে আমরা সর্ব দামোদর একটা উপায় খুঁজে পেয়েছি। নাম সংকীর্তন করো পরময় উপায়, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি হরি। এই নামের ফলে কি হবে? চিত্তের যে মালিন্য, অনাদিকালের অবিদ্যাজাত যে মালিন্য, সব দূর হয়ে যাবে। চেত দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণ চিরকালে মার্জিত হয়ে যাবে। আপনি বাড়িতে একটা আয়না কিনে, দর্পণ মানে তো আয়না, আয়নাটা কিনেছেন, আয়নাটা অনেক পুরোনো হয়ে গেছে, যে আয়নাটা মলিন হয়ে গেছে, টান টান করে ভেসেছেন, আয়না তাকাচ্ছেন, ও বাবা কি বুদ্ধি বাঁকা লাগছে, আপনি দেখতে তো সুন্দর সুন্দরী কিন্তু এমন লাগছে কেন? তখন তোমার দোষ নয়, ওই দর্পণে ময়লা পড়েছে, দর্পণে ময়লা পড়েছে, ওটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, তবে নিজের দিকে বুঝবে। আমাদের দর্পণেও অনাদিকালের মালিন্য রয়েছে। এত সুন্দর জীব আজ কেমন দেখাচ্ছে, সে আজ মৃত্যু ভয়ে কাতর হয়েছে, কত দুঃখ কষ্ট ভোগ করছে সে আজ গোবিন্দকে ভুলিয়ে। কেন? দেখছি নিজের অন্তরে তাকে দেখছি, আমি কি ছিলাম আর কি হলাম। বলে দেখো নাম সংকীর্তন করো, তাই কি হবে? ওই দর্পণের মালিন্য দূর। দেখেন না, বাসন মাজার জন্যে আমরা কি করি, কত রকম দামি দামি সাবান টাবান সব নিয়ে আসেন তো, যাতে বাসনটা পরিষ্কার হয়। দেখবেন দাম দেয় বলে নিয়েছে, কিন্তু
বাসন ঠিক পরিষ্কার হয়, যত দামি কিনেন না কেন, কিন্তু এক একটা পাউডার আছে এমন না, একবার ছিটিয়ে দেন, জল দিয়ে দেন, ঝাঁক, তার দাম বেশিও না, ঝাঁক করছে। আমাকে দাম যে বেশি, ওটা কাজ বোধ বেশি। তাই জ্ঞান যোগ এসব ভাগবত দোকান খুলেছেন, এই না চিত্ত পরিষ্কার করে দাও, এক জ্ঞান সাধন করো, যোগ সাধন করো, যাগযজ্ঞ করো, বলে এগুলি কেমন ওই দামি দামি মাজনের মতন। কিন্তু জ্ঞান সাধন যোগ সাধন করবো, চিত্তের ময়লা তো দেয় না। আর হরিনাম মতো জ্ঞান সাধন যোগ সাধন দামি নয়, কিন্তু সবচেয়ে মূল্যবান। কিরকম? একবার হা কৃষ্ণ বলে কাঁদুন, আর চোখের জলে ভিজিয়ে দেন, দেখবে চিত্ত পরিষ্কার হয়ে গেছে। তারপরে অহম নিত্যম হরি দাস, দাম লাগলো, পয়সা লাগলো, কিছুই লাগলো না। জ্ঞান সাধন করতে গেলে অনেক আমরা দেহের প্রকৃত সাধন করতে হয়, যোগ সাধন করতে বীজ সাধন করতে হয়। ওই প্রচুর হরি কথা শুনছেন, কি কিছু সাধন উপাস করছে, যাদিকে পয়সা লেগেছে, কিচ্ছু হয়নি। বুঝি হরি কথা শুনছেন, পরম আনন্দ, যতক্ষণ সাধন করে ততক্ষণই আনন্দ। তারপরে দেখো নাম সংকীর্তন এমন একটি সাধন না, চিত্ত দর্পণের মালিন্য দূর করে আপনার স্বরূপটি আপনার সামনে লাগিয়ে দেবে। কবিরা বলছেন, তোমার কথা কেমন গো? তব কথা অমৃতং তপ্ত জীবনং কবি বিদিতাং কল্পসাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি তে ভুরিদা জানা। গোপী গীতে আছে, রাসে যখন কৃষ্ণ হারিয়ে গেছেন না, তখন গোপীরা যমুনা নদীতে বসে কাঁদছেন। তব কথামৃতং তপ্ত জীবনং, হে গোবিন্দ তুমি তো চলে গেছো, আমাদেরকে দেখা দিচ্ছ না, আমাদের প্রাণটা বেঁচে আছে কেমন জানো? তব কথামৃতং, তোমার কথা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তোমার বিরহে আমরা এক মুহূর্ত থাকতে পারি না, কিন্তু তোমার কথা অমৃত তুল্য আমাদেরকে বাঁচিয়ে। তাপিত জনের জীবন স্বরূপ তোমার কথা। সংসার জ্বালায় যারা জড়িয়ে পড়ে মরছে, তারা আনন্দ পায় তোমার কথা শ্রবণ করি। তপ্ত জীবন কবি ভিদিতং, তোমার কথা কারা কারা বলে জগতে? যারা পণ্ডিত বিদ্বান শাস্ত্রজ্ঞ ভক্তিমান, তারা তোমার কথা রামায়ণী মহাভারতী পুরাণী সর্বত্র তোমার গুণের কথা বর্ণনা করে। কল্মসাপহম, তোমার কথা শুনলে কি হয়? কল্ম মানে সব পাপ ধ্বংস হয়ে যায়। শ্রবণ মঙ্গলম, আবার শুনলেই মঙ্গল, শুনলেই মঙ্গল। অন্য শাস্ত্র শুনলে মঙ্গল হয় না, কিন্তু হরি কথা শুনলেই, ভাগবত শুনলেই শ্রবণ মঙ্গল। কি করে মঙ্গল হয়? বলে জীবের অন্তরের যে মালিন্য এক মুহূর্তে দূর হয়ে যায়, জীবের স্বরূপটা জেগে ওঠে। জীব জানতে পারে আজ সেই বৃন্দাবনে বাসি, আজও বাসি। মেলা খেলায় গিয়েছেন, বাবা ছেলে কাছে করবে, ছেলে বাবা হাতটা ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। মেলা লুচি বেশ একসঙ্গে হাত ফসিয়ে ছেলেটা খুঁজে বেড়াচ্ছে। বাবাও ছেলেকে করছে, ছেলেও বাবাকে করছে। ছেলেটা বাবা বাবা বলে কাঁদছে। একটা সদয় হৃদয় ব্যক্তির দেখা। কাঁদছো কেন বাবা? আমার বাবা খুঁজে পাচ্ছে। তাদেরকে মেলা কিন্তু বাবাকে খুঁজে পাবে, বাবা বলে কাঁদে কাজ হবে, কি করে বাবাকে সমস্যা। এই বলে দেখবে একটা মাইকে হাঁটছে, সেখানে কি বলছে? অমুকে ছেলে হারিয়েছে, এইখানে ছেলে আছে, আসুন, কে ছেলের মালিক আসুন। শোনো সেখানে যাও। এইবার সেইখানে দাঁড়িয়েছে বাবা, তো কোনো মেলা খেলার শব্দ শুনতে পারে না, মেলাতে একটু খুঁজে গিয়েছে, নিজেকে মাইকে বলছে একজন ছেলে হারিয়েছে, এখানে আসুন ছেলে। আমরা হারিয়ে গেছি, আমরা হারিয়ে গেছি সংসার মেলাতে এসে না, হারিয়ে গেছি। কানটাও কালা হয়ে গেছে, বাঁশি বাজছে শুনতে পাচ্ছি না। এই যে আমি আছি, এই দেখ তোর আমার সন্তান, আমার কাছে বিরাট বিশ্বপিতা ডাকছে, আমাদেরকে বাঁশি স্তরে ডাকছে, কিন্তু কান তো কালা হয়ে গেছে, শুনতেই পাচ্ছে না। বাবাকে যখন নিয়ে যায় মেলা খেলাতে সরিয়ে একটু দূরে, যেখানে জনকোলাহল নাই, গুরুদেব নিয়ে যান শিষ্যকে কোথায়? সংসার থেকে দূরে নিয়ে যান। এই দেখ আমি কানে মন্ত্র দিলাম, তোর কানে যে কালা রোগটা না, প্রতিরোধের রোগটা সারিয়ে দিলাম,
এবার শোন, ওই দেখ বাসি আজ বাজে আধা নামে সাদা বাসি আজ বাজছি। তাই দেখুন হরিকথা শুনতে শুনতে জীবের কানটাও ফুটে যায়, কানটাও পাকা হয়ে যায় এবং গুরুদেব কর্ণে মহামন্ত্র দিয়ে জীবের এই যে কানের বাধির্য সেটা দূর করে যায়। তাই শ্রবণ মঙ্গলম শ্রীমদ আততম, যেখানে কৃষ্ণ কথা সেখানে লক্ষ্মী দেবী সব বিরাজমান। শ্রী মানে কি? লক্ষ্মী। যেখানে হরিকথা, যেখানে বিষয় কথা, লক্ষ্মী ভাবি সেখানে থাকি না। যেখানে আমার প্রাণনাথ নারায়ণের কথা হয় আমি সেখানেই থাকি। শ্রীমদ আততম বলে পৃথিবীতে গোবিন্দ না থাকলেও গোবিন্দের কথা ছড়ানো আছে আর খুবই আততম। এই কথাগুলো পরিবেশন করে কারা? বলে জগতে ব্যাস করেছেন, বাল্মীকি করেছেন, সুখ করেছেন, নারদ করেছেন, শঙ্কুমার করেছেন, প্রহ্লাদ করেছেন। বলে এরা বুড়িদা জানা, জগতে এদের মতন দাতা আর কেউ না। এমন দান দিয়েছেন জগৎকে, ধন্য করে দিয়েছেন। তাই নাম ও স্বামী কৃষ্ণ নামের এত মহামহিমা। আবার নামে ভগবান সর্বশক্তি আর ভগবান চলে গেল আমার নামেতে, আমি সব শক্তি দিয়ে গেলাম। আবার ভগবানের কত নাম, নাম নাম অকারী বহুধা, কত নাম ভগবানের, কারণ যার যেমন রুচি তার তেমনি নাম। আমার বাড়িতে আমার রাধা মাধবের সেবা ছিল, আমার রাধা মাধবের নাম শুনতে ভালো লাগে। কার বাড়িতে রাধাকান্তের সেবা, তার রাধাকান্ত নাম শুনতে ভালো লাগে। কার বাড়িতে হয়তো রাধা বিনোদ আছে, রাধা বিনোদ কথা শুনতে ভালো লাগে। কার গোপীনাথের সেবা, গোপীনাথ শুনতে ভালো লাগে। কার বাড়িতে গোপাল সেবা, গোপাল কথা শুনতে ভালো লাগে। আপন আপন প্রিয় নাম, আপন আপন প্রিয় নাম সবারই ভালো লাগে। যার যেমন প্রিয় নাম সেই নামটি করেছিল ভগবান। অনন্ত নাম ভগবানের, অনন্ত লীলা ভগবানের, অনন্ত নাম এবং সমস্ত নামে শক্তি দান করে। যেমন করি হোক নাম নিলেই তার মঙ্গল, খাইতে শুনিতে নামে যথা তথা লয়, দেশ কালে নিয়ম নাহি সর্বশুদ্ধি হয়। যাগযজ্ঞ করতে গেলে, জ্ঞান সাধন করতে গেলে যখন তখন হবে না, তাকে অনেক নিয়ম কারণ বিধিনিষেধ পালন করতে হয়। কিন্তু কৃষ্ণ নামে কোনো বিধিনিষেধ পালন নাই। নাম শ্রবণ মাত্রে জীবন কল্যাণ হয়ে যায়। একটা কাহিনী নাই, রামচন্দ্র আবির্ভূত হবে। রামচন্দ্রের আবির্ভাবের পূর্বে তখন দশরথ নিঃসন্তান। দশরথ কি করছেন? দশরথ মৃগয়া করতে বার হয়েছে। মৃগয়া করতে করতে আমি সন্ধে লেগে দিয়েছি, আর কোনো প্রাণী খুঁজে পাওয়া যাচ্ছে না। তার দশরথ এখন তীর ছুঁতে পারতেন না। যদি কোনো শব্দ শুনতে, শব্দ শুনে এটা কোনো প্রাণী ভেবে যদি তীর নিক্ষেপ হতেন না, সে প্রাণীটা মৃত হয়ে যেত। এক ঋষি পুত্র, তার নাম সিন্ধুমুনি, অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি। সে বাবার জন্য তৃষ্ণার জল আনতে গিয়ে, বাবা মায়ের ঘর বাড়িতে আর কেউ নেই, বাবা মা আর সিন্ধুমুনি। বাবা মা অন্ধ, দুই পিতাও অন্ধ, মাও অন্ধ। জল আনতে গিয়েছে, জল আনতে গিয়ে ঘড়ি করে কলসি করে জল পুড়ছেন, তো ভাব 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 করে শব্দ হচ্ছে। ভাবলে এটা হরিণ জল খাচ্ছে, ভেবে যে বান খেয়ে পড়ছেন না, বাটে পড়ছেন, সঙ্গে সঙ্গে বানটা বৃদ্ধ হয়েছে। ওই অন্ধমুনির পুত্র সিন্ধু বিষ বাঁকা মাত্র সঙ্গে সঙ্গে মরে গেছে। দশরথ গেছিস বাবা, এ কি করলাম, এই করলাম, এ তো মুনিপুত্র, আমি মুনিপুত্রকে হত্যা করলাম, প্রাণী বধ করতে গিয়ে একবারে মুনিপুত্র বধ করলাম। তখন কি করলেন? দেখলেন সিন্ধুমুনিকে কোলে করে নিয়ে আসলেন, কোলে করে নিয়ে এলেন। কোথায় এলেন? কোলে করে, কোলে করে একবার নিজের পিতা মাতার কাছে নিয়ে এলেন। পিতা মাতার কাছে নিয়ে এলেন, পিতা মাতার কাছে এনেছেন, বললেন এসেছে সিন্ধু। দশরথ বলছেন আপনার পুত্র মৃত। সিন্ধু আর কথা বলতে পারবে না। কি হলো? আমি তাকে মেরে ফেলেছি, মানে তুই আমার একমাত্র সন্তানকে মেরে দিলে, আমার অন্ধের জ্যোষ্ঠী আমার সন্তানকে মেরে দিলে তুমি, তোমাকে আর কি অভিশাপ দেবো? আমি যেমন পুত্র সুখে প্রাণ ত্যাগ করছি, অন্ধমুনি এবং অন্ধমুনির পত্নী পুত্র সুখে প্রাণ ত্যাগ করলে সেই সময় আমি যেমন পুত্র সুখে প্রাণ ত্যাগ করলাম, তুমিও তেমনি পুত্র সুখে প্রাণ ত্যাগ করবে। রাজা দশরথ সে অভিশাপটা নিয়ে গেলেন। আর রাজ্যে বন্যায় আমার একটা অপরাধ কর, 3টে প্রাণীকে একসঙ্গে বধ করলাম। সিন্ধু তো মরে গেল, আর বাবা মা তারাও মরে গেল।
মনে থাকবে। কি এলেন, এসে সঙ্গে সঙ্গে গুরু বাড়ি গিয়েছেন। গুরুদেবকে বশিষ্ঠ গুরুদেব বশিষ্ঠ নাই, বশিষ্ঠের পুত্র বামদেব আছেন। বামদেব বলছেন, রাজা কি জন্য এসেছেন? বলছি, তোমার বাবার পুজো এসেছিলাম। বলে, বাবা তো নাই, কি জন্য এসেছেন? তা বললে, আমি একটা অপরাধ করে ফেলেছি। আমি অন্ধমণির পুত্র সিন্ধুকে হরিণ ভেবে হত্যা করে ফেলেছি। আবার সেই সংবাদটা শুনে তার পিতা মাতারও মৃত্যু হয়ে গেল। আমি তিনজনের মৃত্যু দেয় আমার কাঁধে পড়লে, মৃত্যুর অপরাধ, তিনজনের মৃত্যুর অপরাধ আমার কাঁধে। তাহলে কি হলো? এখন প্রায়শ্চিত্ত করেছি। কি প্রায়শ্চিত্ত? স্নান করে আসলাম, স্নান করেছে, স্নান করে বড় বড় রাম রাম রাম। তখন রামচন্দ্র আবির্ভূত হয় না, দেখেছেন তো? রাম রাম রাম। যাক, যে রাম 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 তিনবার বললেন না, সব পাপ নাশ হয়ে গেল। রাজা পাপ মুক্ত হলো, আর রাজা চলে গেলেন। কিন্তু মনটা বিষাদে ভরা আছে। বশিষ্ঠ ফিরে এসেছেন, বামদেবকে বললেন, বামদেব বলছি, বাবা রাজা এসেছি। কি জন্য? তারপরে রাজা একটা পাপ কাজ করে ফেলেছে। অন্ধমণি তার পত্নী এবং তার একমাত্র সন্তানকে হত্যা করেছেন বলে অন্ধমণি আর তার পত্নী পুত্র শোকে প্রাণ ত্যাগ করেছে। কি প্রায়শ্চিত্ত করেছো? হ্যাঁ, প্রায়শ্চিত্ত করেছি। কি প্রায়শ্চিত্ত করেছেন? আমি তিনবার রাম 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 করেছি। তিনবার রাম 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 বলতে হলো, একবার বললে হতো না? একবার রামটা বলতে হবে, রা বললে সব পাপ চলে যায়, আর ম বললে পরে আর পাপ ঢুকতেই পড়ে। দেখো, তুই তিনবার রাম নাম বলে, তুই আমার ছেলে নয়, তুই চন্ডাল ভুলে যাবি। বাবা, আমি জানতাম না, আমাকে আমরা অভিশাপ দিবি, আমি চন্ডাল ভুলে জানাবো। তারপরে দেখ, অভিশাপ তো দিয়ে ফেলেছি, সেটা আর ফেরত হবে না। তবে তুই এমন চন্ডাল বলে জন্মাবি যে ভগবানের বন্ধু হবি, ভগবানের বন্ধু হবি, তার আলিঙ্গন পাবি ও তার সান্নিধ্য লাভ। সাপে বড় হয়ে গেল। দশরথের পুত্ররূপে রামচন্দ্রের রামলীলা শুরু হলো। রামচন্দ্রের বন্ধু কে বলুন দেখি? ওই বামদেব গোহক চন্ডাল হয়ে এলো। কেমন সন্তান! গোহক চন্ডাল এসে রামচন্দ্রের আলিঙ্গন পেলেন। রামচন্দ্র তাকে সখা বলতো। যখন বনবাসে যাচ্ছেন, তখন গোহক চন্ডাল এসে বলেছেন, প্রভু, আমি আপনার হয়ে যুদ্ধ করবো না। যুদ্ধ করতে হবে না, আমি আপনার সঙ্গে যাবো না। আমার সঙ্গে যেতে হবে না। প্রচুর খাদ্য সম্মান নিয়েছেন, পোশাক পরিচয় দিয়েছেন। বলে, আমি যখন বনবাসী, জটাধারী সন্ন্যাসী, আমার কোনো খাদ্য লাগবে না। হয়তো আমার ঘোড়াগুলিকে খাওয়ালেন। আবার যখন ফিরে আসছেন, তখন শোনো, হনুমানকে বলেছে, হনুমান আগে গিয়ে গোহক চন্ডালকে খবর দিয়েছেন। গোহক চন্ডালকে খবর দিয়েছেন, কবি 14 বছর বাদে রামচন্দ্র ফিরে আসবে। গোহক চন্ডাল তার জন্য অপেক্ষা আছে। দেখেছেন তো কেমন গোহক চন্ডাল রামচন্দ্রকে কেমন? তাই দেখুন, যে কুলে জনম হোক না কেন, কেবল ভক্তি। প্রাণদাস বলেছেন না, এমনই কি করে মরণ গোল, যে কুলে জনম হোক না কেন, কেবল ভক্তি। কপিকুলে জন্মি বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাম। হনুমান তো মানুষগুলো জন্মায় না, বানরগুলো জন্মেছে। কিন্তু হনুমানকে আমরা হনুমান চালিশা পাঠ করি, হনুমানকে প্রণাম জানাই, হনুমান জয়ন্তী পালন করি। রাম মন্দিরে গেলে পরে হনুমানকে আগে প্রণাম করে তবে রাম লক্ষ্মণকে সীতাকে প্রণাম করি। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মাঝ। বিভীষণ তো রাক্ষস। যখন রামচন্দ্র সীতা উদ্ধার করে আসছেন, রথে চলেছেন, তো রাম আছে, লক্ষ্মণ আছে, তার পাশে আছে বিভীষণ। ঈশ্বর সভার মাঝ। দেখেছি কেমন? আবার দৈত্যের ঔরসী প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল জন। প্রহ্লাদ তো দৈত্যগুলো অসুরগুলো জন্মেছিল, কিন্তু এখন তার জন্য ভগবান এই কি জায়গায় নৃসিংহ চলতে ছিল, স্বয়ং ভগবান শ্রীহরি নরসিংহ মূর্তি ধারণ করলেন।
স্ফটিক স্তম্ভেতে প্রকট নর হরি হইয়া যাহার বশ। যার বসে হে প্রকট চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। রামচন্দ্র ক্ষত্রিয়, কত উঁচু জাত, আর চণ্ডাল গুহক তাকে তার সঙ্গে বন্ধু সখা প্রণাম করি কি এসে আমার পক্ষে সেগুলো কত আদর করেছে। ভক্তি রাজ্যে এখন চণ্ডাল বলে কিছু নাই, রাম নাম জপে সবার অধিকারী। বামদেব, ঋষিপুত্র বামদেব চণ্ডাল হয়ে জন্মেছিলেন, গুহক চণ্ডাল হয়ে জন্মেছিলেন। আমরা ভূষুণ্ডির কাক, সেও চণ্ডাল পাখি। ভূষুণ্ডির কাক তুলসীদাস রামায়ণে যে গরুরকে রাম কথা শোনাচ্ছে, তুলসী রামচরিত মানুষ পড়েছেন, তুলসীদাসের রামচরিত মানুষ পড়বেন, এমন সুন্দর কাব্য জগতে নাই। সেখানে গরুরকে রাম কথা বলছেন ভূষুণ্ডির কাক। তখন গরুর বলছে, আচ্ছা আপনি রামচন্দ্রের সাক্ষাৎ পেয়েছেন, তাহলে এই পক্ষী চণ্ডাল পাখি কথা বলছি, অন্য উঁচু পাখি না হতে চণ্ডাল পাখি মলমূত্র খায়, সেই পাখি হতে গেল কেন? বলছে না না, এই চণ্ডাল রূপে আমি তার সাক্ষাৎ সান্নিধ্য পেয়েছি বা পেয়েছি, সুতরাং এই জীবনই তো আমার ধন্য। উচ্চকুলে জন্মে যদি কৃষ্ণচরণ ভজন না করি, সে উচ্চকুল নিয়ে কি হবে? ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয়, তার সঙ্গে আলাপেতে পুণ্য যায় হয়। মুচি হয়ে শুচি হয় যদি হরি ভজে, শুচি হয়ে মুচি হয় যদি হরি তজে। মুচি হয়ে শুচি হয় যদি হরি ভজন করে। এ কথা আমার মহাপ্রভু জগৎদীপকে শুনিয়ে গেছেন, ভক্তি শাস্ত্র জগৎদীপে শুনেছেন যে কৃষ্ণ ভজে নাহি জাতি আদি জাত। নাম সংকীর্তন এমন একটি ধর্ম, ব্রাহ্মণের পাশে বসে চর্চা করতে পারে। যজ্ঞক্ষেত্রে ব্রাহ্মণ ছাড়া কারো অধিকার নাই, দেখেছেন তো? সেখানে ক্ষত্রিয়রা বড় বড় অশ্বমে রাজ্য যোগ্য করছে, সেখানে ব্রাহ্মণ অধিকার। নাম সংকীর্তন কলিকালে পরম যজ্ঞ। গীতায় বলেছে যজ্ঞানাং জপযজ্ঞস্মি, সমস্ত জপের মধ্যে নাম যজ্ঞ সর্বশ্রেষ্ঠ, সেটাই আমি। সেই নাম যজ্ঞে সবার অধিকার, সার্বজনীন সার্বভৌম অধিকার। এটা আমার মহাপ্রভুর পরম নাম। বলেন কলিকালে নাম যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি সেই হরি। নাম আর কৃষ্ণ এক, নামও যা কৃষ্ণ তাই। তো তাই নয়, নামের চেয়ে নাম বড়, নামের চেয়েও নাম বড়। নাম কেমন বললেন দেখো, বললেন নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতার নাম ও নামিন। বলেন দেখো নাম কেমন, চিন্তামণি। চিন্তামণি মানে এমন একটা মণি, যে মণি আপনি যে মণির কাছে চিন্তা করবেন, তাই আমি তাকে চিন্তামণি বলে। কৃষ্ণ নামের কাছে প্রার্থনা করুন, আমার রোগটা যেন সেরে যায়, নাম রোগ সারিয়ে। নামের মতো আমার পাপ করেছি, পাপটা যেন ধ্বংস হয়ে যায়। সর্বমহাপ্রায়শ্চিত্র যে প্রভুর নাম। আমি পাপ করেছি মনে হবে কেউ জানে না, আমি তখন কি করবো? নামের দ্বারা সেই পাপটাকে ক্ষয় করাবো। বৈষ্ণব অপরাধ যদি হয়ে যায়, শাস্ত্রে বলা আছে যে বৈষ্ণবের কাছে অপরাধ হয়েছে সেই বৈষ্ণবের কাছে যেতে হবে। কিন্তু আমি চিনি না, সে বৈষ্ণব প্রাপ্তি হয়ে গেছে, তখন নামের আশ্রয় গ্রহণ করলে বৈষ্ণব অপরাধ ধ্বংস হয়ে যায়। আবার নাম দেখুন সর্বাভীষ্ট প্রদান করতে পারে। নাম সাক্ষাৎ চৈতন্য রসবিক, চৈতন্য রসের নদী। এই জগতের নাম না, এই জগতের নাম ঘটি বাটি রাখো, আমার কাছে আসবে। জল বলে চিন্তা করুন, জল আমার কাছে আসবে, জলের কাছে যেতে হবে, বা জল যদি আপনার কাছে জল খাবে। কিন্তু নাম কৃষ্ণ বলুন, কৃষ্ণ সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে। নাম চেতন, নাম জড় নয়, নাম চেতন। চৈতন্য রস বিগ্রহ বলেন কেমন নিত্য মুক্ত গান, স্বাধীন নাম। কিরকম দেখুন, যখন সমুদ্র পার হলেন তখন রামচন্দ্রকে কি করতে হলো? রামচন্দ্রকে সেতু বানাতে হয়েছিল, তবে রামচন্দ্র সাগর পার হয়েছিলেন। কিন্তু হনুমান তাকে সমুদ্র সেতু বানাতে হয় নাই। জয় রাম জয় রাম জয় রাম বলে এক লম্বে সাগর পার করে দেখালেন।
রামের চেয়েও রাম নামের কত মহিমা, নামের চেয়েও রামের কত মহিমা। আমরা কাশিরাম দাসের ভাগবত পড়েছেন, মহাভারত পড়েছেন তো? কাশিদাসী মহাভারতে একটা ব্রতের কথা আছে। আবার হরিবংশী মহাভারতে পরিচিত হরিবংশ আছে কাহিনী। সেখানে দ্বারকায় কৃষ্ণের তো 16,108 মহিষী, এর মধ্যে রুক্মিণী সত্যভামা প্রধানা। আর সত্যভামার কাছে একদিন নারদ এসেছে, খুব আদর নারদের খুব আদর, কৃষ্ণ ভক্ত করে নারদকে আদর। বলছে সত্যভামাকে, সত্যভামা একটা ব্রত করবে, শাস্ত্রে এই ব্রতটা করলে পারে, এই ব্রতটা করলে পারে কোনোদিন কৃষ্ণকে ছাড়তে হবে। আমি তাই চাই আমি জন্মে জন্মে না কৃষ্ণ চরণের দাসী হয়ে আসি। ব্রত করতে হবে, কিন্তু সেই ব্রতটার দান কিন্তু বড় কঠিন দান। কি দান? না, স্বামী দান করতে হবে, পারবে তো? না, বুঝে শুনে সত্য বলে হ্যাঁ, বলে দেখো স্বামী তোমার একা নয়, 16,108 মহিষী স্বামী হলো কৃষ্ণ। সবার যদি সম্মতি থাকে তবেই তুমি কৃষ্ণকে আমাকে দান করতে হবে, কৃষ্ণ তোমার একা ভাবে না। বলে আমি সত্যাজিৎ করি না সত্যভামা, আমি যা বলবো তাই। ঠিক তো? ব্রত করতে বসেছেন, যজ্ঞ করতে বসেছেন, দেখো বিশ্বাস হচ্ছে না, তুমি এক কাজ করো, তোমার স্বামীকে পারিজাত বৃক্ষে নিচে নিয়ে পারিজাত বৃক্ষের সঙ্গে বেঁধে দাও, পারিজাত বৃক্ষের সঙ্গে বেঁধে দিলে, পারিজাত বৃক্ষের সঙ্গে বেঁধে দিলেন। এইবার নারদ যজ্ঞটা করে নিয়ে যাচ্ছেন, নারদ যজ্ঞটা করে নিয়ে যাচ্ছেন, কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন। যখন কৃষ্ণকে নিয়ে যাচ্ছে তার যজ্ঞ করে, তখন সত্যভামা বলছে, ও নারদ, ও ঠাকুর, তুমি যে বললে কৃষ্ণের সঙ্গে আমার কোনোদিন বিরহ হবে না, তুমি কৃষ্ণকে নিয়ে পালাচ্ছ। আমি তো বললাম কৃষ্ণকে দান করতে হবে, তুমি না বুঝে বলে দিলে, আমি তো কৃষ্ণ খুঁজে বেড়াচ্ছি, তাহলে আমার কোনো নাম? তা বললে দেখো আমি তো সন্ন্যাসী মানুষ, ব্রহ্মচারী, আমি কোনো নারী সঙ্গ করি না। তাহলে উপায় কি? সঙ্গে সঙ্গে 16,000 আর রমণী সব চলে এসেছেন, আমাদেরকে সঙ্গে নাও। বলে না না, আমি তো ব্রহ্মচারী, নারী নিয়ে কি করবো, তোরা ফিরে যাও। তাহলে কৃষ্ণ বিহার দেখো তোমার স্বামী প্রাণ পরিত্যাগ করছে। এই বলে 16,108 মহিষী সেইখানে মূর্ছিত হয়ে পড়ে। গোবিন্দ বলছেন, নারদ আর মজা করো না, মজা করতে গেলে দেখবে সব মহিষী আমার বিরহে প্রাণ ত্যাগ করছে। নারদ গেলেন, গিয়ে সত্যভামা, সত্যভামা তুমি এক কাজ করতে হবে। কি করতে হবে বলো? বলে কৃষ্ণের সমান ধন দৌলত আমাকে দিতে পারবে? ও কৃষ্ণের সমান ধন, কৃষ্ণ কত ভারী, বড় জোর 1 মণ হবে, 60 কেজি হবে কি 70 কেজি হবে। আমার ঘরে একা ঘরে যা সোনা আছে না, সে 5টা কৃষ্ণ বসালো নিজ। ঠিক ঠিক, আমি যদি অধিক দিই, বলে অধিক নন্দ সাহেব, আমি কৃষ্ণের সমান পেতে একটা তুলাদণ্ড, দেখেন ধান ওজন করে, বড় তুলাদণ্ড, দাড়ি, কাঠের পাল্লা থাকে, এই পাশে এই পাশে, এক পাশে হন্দর থাকে আর এক পাশে খালি থাকে, সেখানে বস্তাগুলো চাপা, এক পাশে চাপিয়েছে কৃষ্ণকে, হন্দর চাপিয়েছে, মানে বাটখারা চাপিয়েছে কৃষ্ণকে, আর এক পাশে করেছে কি যত ধন রত্ন ছিল, গহনা গাঠি অলঙ্কার ছিল, সব চাপিয়েছে। যেমন কাটতে নড়ছেও না, চড়ছেও না, মাটিতে ঠিক আছে, গোবিন্দ যেটি বুঝাছে না মাটিতে ঠিক আছে, একবার চুর করে দিয়েছে, তাও নামছে। তখন এক একে সব হয়েছে, রুকিনি বলে আমারটা দিয়ে দেবো, মিত্রবৃন্দা বলে আমি দিয়ে দেবো, নামনীতি বলে আমি দিয়ে দেবো, জাপবতী বলে আমার সব দিয়ে দিচ্ছে। এবার যত যত মহিষ আছে না, সবাই আপনার গয়না পাতি যা আছে আর তাতেও যেমন কার তেমনি মাটির সঙ্গে মিশে আছে, কিছু থেকে মিশে আছে, কিছুতেই নামছে না ওই দিকটা। তখন দ্বারকা নগরী সব রমণী এসেছে, বলছে আমাদের যা যা অলঙ্কার আছে সব দিয়ে দিচ্ছি, দাও, সব দিয়ে দিয়েছেন। তবু কৃষ্ণ যেটাই বসে আছেন না, সেটা মাটির সঙ্গে মিশে আছে, আর একটা চুর হয়ে গেছে।
এমন তখন পারলে না তো, এবারে কৃষ্ণকে নিয়ে যাবো। তুই বললে সমান দেবো, অধিক দেবো, অধিক দিতে পারলে সমান দিতে পারলে না, আমি কৃষ্ণকে নিয়ে যাচ্ছি। এবার কৃষ্ণকে হাত ধরে টানছি, দ্বারকার মহিষদের কান্না আরো উঠেছে। এমন সময় উদ্ধব দিতেছেন, উদ্ধব বলছেন কি হলো ব্যাপারটা? তখন শুনলেন সত্যভাবে সব ঘটনা শুনলেন। ঠিক আছে, আর একটা পরীক্ষা করে গেল। ভাগবতী বলা আছে, শাস্ত্রে বলা আছে যে নামী অপেক্ষা নাম বড়। আজ পরীক্ষা করবো, কৃষ্ণ বড় না কৃষ্ণের নাম বড়। যদি কৃষ্ণের নাম বড় হয় তাহলে কৃষ্ণ হালকায় উঠবে, নামটা নিচে নামবে। যেটা ভারী সেটা তো নিচে নামে, হালকাটা উপরে ওঠে। কৃষ্ণ নাম মাটি ভারী বলে নিচে বসে আছে, আর এত অলঙ্কার দিয়েছে উঁচু হয়ে আছে, হালকা উপরে উঠে আছে। নামা যত ধন রত দৌড় সব নামা, হিরে মুক্ত নামা। একটা তুলসী পাতা নিয়ে এসো, একটু চন্দন নিয়ে এসো, একটা সোনার কলম নিয়ে এসো। তাই নিয়ে আসো। কি লিখলেন? কৃষ্ণ দুটি অক্ষর লিখে যেখানে সোনা দানা ছিল না সব ফেলে দিয়েছে, ফেলে দিয়ে সেই তুলাদণ্ডের উপরে কৃষ্ণ নাম লিখে দিয়েছে। যেই দিয়েছে না, তুলের উপরে দিল তুলসীর পাত, নিচে হইল তুলসী ঊর্ধ্বেতে জগন্নাথ। তুলাদণ্ড নেমে গেল, যেখানে তুলসী দল নেমে গেল, আর কৃষ্ণ যেটা সেটা উপরে উঠে গেল। যখন দেখালেন কে ভারী, কৃষ্ণ ভারী না কৃষ্ণর নাম ভারী? দেখালেন জগতে কৃষ্ণর নাম ভারী, কৃষ্ণের চেয়েও কৃষ্ণর নাম বড়। কৃষ্ণের চাই নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মুক্ত বলেন, কৃষ্ণের অধীন নয়, কৃষ্ণ তার নামের অধীন, কিন্তু নাম কৃষ্ণের অধীন নয়। নাম মুক্ত অভিন্ন, তার নাম ও নামী, নাম আর নামী অভিন্ন, নাম আর নামী অভিন্ন। তাই নাম সবসময় মুক্ত। কৃষ্ণ কৃপা না করলো, নাম তার কৃপা করবে। কৃষ্ণ সব নিষ্ঠুর হন, কিন্তু তার নাম বড় নাম। আমাদের সনাতন বৃহৎ ভাগবতামৃতে লিখছেন, জয়তী জয়তী নামানন্দ রূপম মুরারি। মুরারি নাম কীর্তনকে জয় হোক জয় হোক, জয়তী জয়তী। টিকায় লিখছেন, যারা কেউ বলছেন আচ্ছা তুমি দুবার জয়তী দিলে কেন? কৃষ্ণের পূর্বে একবার জয়তী, আমরা কৃষ্ণের দুবার জয় দিলে কেন? দুবার জয়তী জয়তী, আমরা কি জয়তী শ্রীকৃষ্ণ? কিন্তু নামের প্রায় কি বলছি? জয়তী জয়তী নামানন্দ রূপম মুরারি। নামের পূর্বে দুবার বললেন, শুনবে কেন? কারণটা কৃষ্ণ আর কৃষ্ণের নাম সমান বলে একটা পাওনা, আর একটা বৃদ্ধি পাওনা। কেন না, কৃষ্ণের চেয়েও কৃষ্ণের নাম বড়, অধিক করুণা বলে আর একটা জয়তী পাওনা। তাই জয়তী জয়তী নামানন্দ রূপম মুরারি। তাই গোবিন্দ নাম জয় হোক, তার জয় হোক। এই কৃষ্ণর নামই আমাদের সুখদেব আমাদের কলিযুগের জন্য বলেন, নাম ও সংকীর্তনে যস্য সর্ব পাপ পুনাশনম প্রণাম দুঃখ সমন স্তং নমামি পরম হরি পরম। ভাগবতের শেষ শ্লোক, নাম ও সংকীর্তন যজ্ঞ, নাম ও সংকীর্তন সর্ব পাপ। বললেন কৃষ্ণ একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, পাপী হইয়ে তত পাপ করিতে না পারে। অশেষ পাপ বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষ আপহরণ। কৃষ্ণ নাম অশেষ পাপ হরণ করে দেয়। অজামির ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয়ে গেছে, নানান পাপের ভুক্ত, সে নিজের ছেলের নাম রেখেছিল নারায়ণ। নামাভাস আমরা ছেলেকে যদি নারায়ণ নারায়ণ হরি বলে ডাকেন না, তাহলে কি হয়? বলেন ওটাও কিন্তু কৃষ্ণ, ওই নামে তো মুক্তি হয়ে যায়। সেটা আগেকার দিকে কি করতে হবে? মায়েরা বাবারা কি নাম রাখতেন? ভগবানের নাম থেকে কৃষ্ণ, নারায়ণ, হরি, রাম এসব নাম রাখতেন। কারণ আমি যদি কৃষ্ণ করতে না পারি, ছেলেকে কৃষ্ণ বলে ডাকলাম, নারায়ণ বলে ডাকলাম, তো তাতে মুক্তি হবে। হ্যাঁ বললেন অন্যত্র সংকেতে হয় নামাভাস, তথাপি নামের তেজ না হয় বিনাশ। অন্যত্র সংকেত, নিজে ছেলেকে রাখছি নারায়ণ বলে,
নিয়ে ছেলেকে রাম বলে ডাকছি, নিয়ে ছেলেকে হরি বলে ডাকছি, সে তো গোবিন্দকে ডাকি না। বলে গোবিন্দকে না ডাকলেও নাম তার শক্তি কখনো হারায় না। অজামিল নিজের ছেলের নামকে নাম নারায়ণ কে রেখেছিলেন? লোমসমণি নামটি দিয়ে গেছিলেন। লোমসমণি, যে তোমার ছেলের নাম থাকলো নারায়ণ। এত পাপিষ্ঠ, 10টা ছেলের মধ্যে শেষ ছেলেটি যখন হয়েছে না, তখন এসেছে লোমসমণি। লোমসমণি গায়ে এত লোম না, এই লোমগুলো একটি একটি খসে পড়বে, তবে তা একদিন একদিন করে পরমায়ু যাবে। কত কোটি কোটি লোম যাচ্ছে না, কোটি কোটি বছর আসবে। আর খুব গা চুলকুনি রোগ হয়েছে। নারদকে বলছেন, শিবাদ আমার রোগটা কি করে সারবে? তা বলছেন, জাতিতে ব্রাহ্মণ কিন্তু কর্মে চন্ডাল। এমন কারো অন্ন যদি খান না, তার রোগ সেরে যাবে। ও বাবা, জাতিতে ব্রাহ্মণ কর্মে চন্ডাল। খুঁজতে 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 কাণ্ডকুব্জে নগরে এসেছেন। সেখানে শুনলেন একটা কর্মচন্ডাল ব্রাহ্মণ আছে। জাতিতে ব্রাহ্মণ কর্মে চন্ডাল। কে সে? অজামিল। সে এখন আর গায়ের ভিতর থাকে না, তাকে নগরের বাইরে থাকে, সে বনে জঙ্গলে থাকে। সেখানে নিজের স্ত্রী পুত্রকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো মদ্যপান থেকে আরম্ভ করে সব মদ্যপান, গো হত্যা, ব্রহ্ম হত্যা সব করে নিজের সতী শান্তি পত্নীকে ছেড়ে দিয়ে গেছে। সে কোথাও চলে গেছে। এমন সময় তার স্ত্রীর কাছে বলে, কে? বলে, আমি বাবা, আমি সাধু বাবা, আমাকে দুটো অন্ন দেবে? আমার অন্ন কেউ খায় না গো, পশু পাখিও খায় না, এত ঘেন্নার রান্না, আমাকে তুমি দাও না, খেলে উপকার হয়। বারবার বলছে, তো বারবার বলার সঙ্গে সঙ্গে দুটি অন্ন দিলে সে রোগ সেরে গেল। ভাবছে এত বড় উপকার করলে এত উপকার করে যায়। বললেন, মা, তোমাদের আমার কোনো ছেলে আছে যার নামকরণ হয় না? বলে, হ্যাঁ, আমাদের 10টি ছেলে, 9টি ছেলের নাম হয়ে গেছে, কনিষ্ঠ পুত্রের নাম হয়। আমি নাম রেখে গেলাম নারায়ণ। বলে, বেশ বাবা, তুই যখন নারায়ণ নারায়ণ করে থাক, এই নারায়ণ 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 করে থাকেন, তো কি বলে দেখো, এর ফলে নারায়ণ নাম করার ফলে অজামিল যমদূতের হাত থেকে রক্ষা পেল। তারপরে তাকে নিয়ে গিয়ে ভগবান কি করলেন দেখো, যমদূতের কাছ থেকে মুক্তি পেয়ে চলে গেলেন কোথায়? ভগবান তাকে দিয়ে আবার নাম করালেন। কেমন অনাদরে নাম করে তার সব পাপ ধ্বংস হয়ে গেছে। কিন্তু আদর করে নাম না করে তো গোবিন্দ প্রাপ্তি, প্রেম প্রাপ্তি হবে না, পাপ ধ্বংস হয়ে যাবে, পাপ ধ্বংস হবে। কিন্তু আদর করে নাম করলেন, দুরকম নাম, অনাদরের নাম আর আদর করে নাম। অনাদর যে নাম করে হেলাফেলা করেন না, পাপ থেকে ধ্বংস। কিন্তু আদর করে নাম না করলে পারে প্রেম লাভ হবে না, কৃষ্ণ সেবা হবে। তাই কি করেন না, এখন যেহেতু নিজের ছেলের নাম নারায়ণ করেছেন, তো তার ফলে কি ফল প্রাপ্ত হয়ে গেল। হরিদ্বার একটি মন্দিরে বসে আদর করে নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মনে মনে ভাবছেন যে আমি তো অনাদরে নাম করেছি, তাই যমদূতের হাত থেকে বেঁচে গেলাম, তাহলে আদর করে নাম করলে কিনা ফল হবে। এই যে কথাটা মনে কি কেন এলো, ওই বিষ্ণুদূতের সান্নিধ্যে সাধু সঙ্গ লাভ না হলে এগুলো বোঝা যায় না। তো সাধু সঙ্গ লাভ হয়েছে, এই হরিদ্বারে এসে মন্দিরে বসে আদর করে নাম করছেন। কি হলো? সারূপ্য মুক্তি লাভ হলো। শুনতে বলছে, মহারাজ দেখেছেন তো কৃষ্ণ নামের কি ফল? সারূপণে কৃষ্ণের সমান রূপ পেল। রথ তাই কোথায় নিয়ে গেল? বৈকুণ্ঠে নিয়ে গেল। অজামিলকে যান নরকে যাবার কথা, নরকে না গিয়ে চলে গেল কোথায়? নরকে না গিয়ে চলে গেল সারূপ্য মুক্তি, বৈকুণ্ঠে চলে গেল। আমি এই নামের মহিমা কথা শুনেছিলেন? বলছেন সুখদেবকে মহারাজ বলছে, শোনো, আমি একবার বিন্দ পর্বতে গিয়েছিলাম, সেখানে মলয় পর্বতে অগস্ত্য ঋষির সভা দেখা। মলয় পর্বতে গুরুদেব হচ্ছেন অগস্ত্য মুনি। অগস্ত্যিনী আমাকে বললেন গুহায় বসে, জানো কৃষ্ণ নামে কি মহিমা, অপার মহিমা। তিনি তখন আমাকে এই কাহিনী শুনিয়েছিলেন, সেই কাহিনী শুনেছেন, সেই কাহিনী আজ তোমাকে শোনালাম। যে কৃষ্ণ নাম হেলায় ফেলায়, সাংকেত্যং পারিহাস্যং বাস্তবম হেলনমেবা বৈকুণ্ঠ নাম গ্রহণং অশেষাগহরং বিভু। সংকেত করে হোক, ঠাট্টা করে হোক, হেলায় ফেলায় হোক, যদি একবার কেউ কৃষ্ণ নাম করে, তাহলে কি হয়? তার অশেষ পাপ বিনাশ হয়ে যায়। আর আদর করে নাম করলে কৃষ্ণ প্রেম লাভ হয়,
কৃষ্ণ প্রেম সেবা লাভে জীবের জীবন ধন্য হয়ে যায়। আর গোবিন্দ চরণে প্রণাম জানলে আর জননী যথাস্থানে চিরকালের জন্য মুক্তি লাভ হয়ে যায়। তাই সুখদেব দুটি বিধান দিয়ে গেলেন, নাম সংকীর্তন নিজস্ব সর্ব পাপ প্রণাশ বলে, কলিকালে নাম সংকীর্তন করুন, অন্য কোনো সাধনা করতে পারবে না। ঘরে বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সকাল সন্ধ্যায় তুলসী তলায় গিয়ে একবার নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো, এই নাম বলে প্রণাম জানান। আর কৃষ্ণ নাম করুন, সংসার সাগর পার মানে সংসার সাগর পার হয়ে যাবে। কৃষ্ণ প্রেম কৃষ্ণ সেবা লাভ করি জীবন ধন্যাদি ধন্য হয়ে যাবে। আমার মহাপ্রভু এই দুটি জিনিস জগৎকে দিয়ে গেছেন, কৃষ্ণ নাম করো আর কৃষ্ণচরণের প্রণাম জানাও, বিনীত হয়ে প্রণাম জানাও, নত হয়ে সরাগত হয়ে করিচরণে প্রণাম জানাও। আর কোনো সাধন করতে হবে না। আর ভক্ত সঙ্গ বুঝে হরিকথা শ্রবণ করে জীবন ধন্যাদি ধন্য জয় দায় জয় দায় জয় দায়। জয় কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমণ রাসলীলা